ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা এখন কি করবেন? ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য আরও একটি বছর বা কয়েকটি মাস অপেক্ষা করবেন, নাকি বোর্ড চ্যালেঞ্জ করবেন? কোনটা ভালো হবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত যদি আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষার অপেক্ষা করেন পরবর্তী বছর পরীক্ষা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আর যদি কেউ নট প্রমোটেড হয়ে থাকেন, অর্থাৎ প্রমোশনই পাননি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে, তাদের বেলায় তো একটি বছরই নষ্ট হবে। কিন্তু আপনার যদি পরীক্ষা ভালো হয়ে থাকে, কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আপনার বোর্ড চ্যালেঞ্জ করা ভালো হবে। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে যদি কোনো কোর্সে আপনি নট প্রমোটেড হয়ে থাকেন, সেই নট প্রমোটেড কোর্স যদি পাশ আসে, মানে কয়েকটা কোর্সে যদি পাশ এসে আপনার প্রমোশন পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এখনই সেকেন্ড ইয়ার উঠতে পারবেন, মানে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেওয়ার পরপরই। তো সেই হিসাবে কিন্তু আপনার জন্য ভালো যে সময়টি নষ্ট হবে না। আর যদি পরীক্ষা ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে তো কিছু করার নেই, আপনাকে কিন্তু সেক্ষেত্রে পরবর্তী ইয়ারের সাথে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে। আরেকটা বিষয়, যদি জিপিএ বাড়ানোর জন্য, এটা তো গেল প্রমোশনের ব্যাপারটি, আর যদি জিপিএ বাড়ানোর জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। যদি আপনার ধরেন পরীক্ষা ভালো না হয়, শুধু শুধু বোর্ড চ্যালেঞ্জ করেন, তাহলে তো আপনার রেজাল্টও পরিবর্তন হবে না, শুধু শুধু এক একটা সাবজেক্টে 1200 টাকা করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি দ্বিতীয় বর্ষে তো প্রমোশন পেয়েছেনই, দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতে থাকুন। আবার যারা আগের বর্ষের যারা প্রথম বর্ষ, তাদের সাথে আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন ফর্ম ফিল আপ করে। সেক্ষেত্রে আপনার একটা খরচেই কিন্তু কমপ্লিট হবে। আপনি আর এবার বোর্ড চ্যালেঞ্জের এই ফিগুলোও যাবে না, কিন্তু পরবর্তীতে আপনি ফর্ম ফিল আপ করলে সেই খরচেই কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ বা গ্রেড পয়েন্টগুলো বৃদ্ধি করতে পারবেন। তো এই হচ্ছে কথা, এটা আপনার নির্ভর করে পরীক্ষার উপর। যদি পরীক্ষা ভালো হয়, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করাই সবচেয়ে ভালো পদ্ধতি, কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাগুলো আবার নতুন করে দেখা হয় এবং রেজাল্টেরও পরিবর্তন হয়। আর যদি পরীক্ষা ভালো না হয়, শুধু শুধু বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই, সেক্ষেত্রে পরবর্তী ইয়ারের সাথে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিবেন। এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।